তো আমার খুবই আশা ছিল এবার বাজেটে একটা নতুন উৎস হবে অর্থায়নের, এই সাধারণ রাজস্ব এবং বৈদেশিক মুদ্রার বাইরে। সেটা হলো অবৈধ উপায়ে অর্জিত সম্পদকে আমরা জাতীয় রাজস্বে অর্থায়নের একটা উৎস হিসেবে নতুন একটা খাত সৃষ্টি করতে পারবো। এইটা একটা আমার বড় আকাঙ্ক্ষার ভিতরে একটা ছিল। এখনো পর্যন্ত সেটার লক্ষণ এখনো দেখি নাই। যেগুলিকে জব্দ করা হলো সেগুলো বিক্রি করা, সেই টাকাটাকে বাজেটে রাজস্বতে নিয়ে আসা, খাতে কোন খাতের নম্বর দিয়ে এটাকে ঢুকানো হবে এটাও একটা বিষয়। এটা আগে আমাদের একবার অভিজ্ঞতা আছে এটার ব্যাপারে, 20 বছর আগের। এইটার একটা বড় বিষয়। এবং যারা টাকা বিদেশে নিয়ে গেছে সেই টাকাকে কিভাবে আমরা আবার বাজেটে অন্তর্ভুক্ত করব, এইটার একটা অনুশীলন আমাদের আগামী দিনে দরকার করবে। আমি তো মানে এটাকে কি বলে, আশ্চর্যান্বিত হওয়ার অপেক্ষায় আছি। হয়তো আমাদের সকলকে আশ্চর্যান্বিত করে দিয়ে অর্থ উপদেষ্টা মহোদয় এরকম একটা খাতের কথা হয়তো এবারের বাজেটে বলবেন, যে চুরি করা টাকা, অবৈধ উপায়ে পাচার করা টাকা, দেশের ভিতরে ব্যাংক ঋণ ফেরত না দেওয়ার টাকা, কর খেলাফির টাকা, এই সমস্ত যা আমরা 9 মাসে আহরণ করেছি সেইটাকে আমরা বাজেটের অর্থায়নের জন্য তুলে ধরলাম এইবারের বাজেটে। এইরকম একটা যদি চমক আসে, ঠিক হবে না?